কুড়িয়ে পাওয়া ১৮ ভরি স্বর্ণের গহনা মালিকের কাছে ফিরিয়ে দিলেন সিএনজি চালক খায়রুল ইসলাম। নানা লুটপাট, দুর্নীতি ও অনিয়মের ভিড়ে আবারও সততার এক অনন্য উদাহরণ দেখালেন এই সিএনজি চালক। স্বর্ণের চেইন, আংটি, গলার হার, কানের দুল, স্বর্ণের এসব অলংকারে ভরা ব্যাগ যদি কেউ হারিয়ে ফেলে তাহলে তা ফিরে পাবার আশাও করে না। তবে রূপকথার বইতে পড়া সততার পুরস্কার গল্পের মতো ১৮ ভরি স্বর্ণের গহনা ও নগদ ১৫,০০০ টাকা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন খায়রুল ইসলাম। তিনি প্রমাণ করলেন জগতে এখনো ভালো মানুষ রয়েছে। গত ২৯ মার্চ পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী শাহিন হোসেন ব্যবসার কাজে বগুড়ায় যান। বগুড়ায় ১৮ ভরি স্বর্ণের গহনা কেনেন এবং সেই স্বর্ণের গহনা ও নগদ ১৫,০০০ টাকা একটি কালো ব্যাগে ভরে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। বনানী এলাকায় পৌঁছে নগরবাড়িগামী বাস দেখে দ্রুত নেমে বাসে ওঠেন। বাসটি শাহজাহানপুর এলাকায় পৌঁছালে তিনি বুঝতে পারেন স্বর্ণের গহনা রাখা কালো ব্যাগটি তার হাতে নেই, সিএনজিতেই রয়ে গেছে। পরবর্তীতে অটোরিকশা চালক খায়রুল ইসলাম ইফতারের পর অটোরিকশার সিটের পেছনে একটি কালো ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে ভেতরে নগদ টাকা ও গহনা দেখতে পান তিনি। খায়রুল তার বিশ্বস্ত ট্রাফিক পুলিশ সার্জেন্ট আলমগীর হোসেনের সহায়তায় ও বগুড়া সদর থানা পুলিশের সহায়তায় ব্যাগের আসল মালিক খুঁজে পান। প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণের গহনা ভরা ব্যাগ সাথে নগদ ১৫,০০০ টাকা ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শাহিন। সাধ্যমতো পুরস্কৃত করতে চান সিএনজি চালক খায়রুল ইসলামকে। খায়রুল ইসলাম শুধু সিএনজি চালকই নন, তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র। সংসারে অভাব অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চালান খায়রুল ইসলাম। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।